আসসালামু আলাইকুম। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আজকে দৈনিক পত্রিকাগুলোতে যে খবরগুলো খুবই আলোচিত এবং জনমনে যে খবরগুলো নিয়ে সমালোচিত হচ্ছে কিংবা আলোচনার ঝড় তুলছে, সেই খবরগুলো নিয়েই থাকছে আজকের এই আয়োজন। শিরোনামে উঠে আসা সেই খবরগুলোর শুরুতেই থাকছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে দ্রুত সংস্কার ও নির্বাচন অনুষ্ঠানের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি জাপানের টোকিও ভিত্তিক নিউজ আউটলেট এনএইচকে ওয়ার্ল্ডের সঙ্গে এক সাক্ষাৎকারে এই আশাবাদ ব্যক্ত করেন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সঙ্গে দেশের রাজনৈতিক দলগুলোর আবার আলোচনার পর রাষ্ট্র সংস্কার কার্যক্রম পরিচালনার জন্য গঠিত কমিটি কাজ শুরু করবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রণক্ষেত্রে আবারও আশুলিয়া ও যুক্ত হয়েছে রমনা। আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ সংঘর্ষ থামছেই না। বকেয়া বেতন ও কারখানা খুলে দেওয়ার দাবিতে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে এক শ্রমিক নিহত হওয়ার খবর জানা গেছে। ভালুকায় শ্রমিকের অর্ধগলিত লাশ উদ্ধার। নারায়ণগঞ্জে কারখানা বন্ধের চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ। সরকারি চাকুরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস নিক্ষেপ ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে পুলিশ। গতকাল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এ ঘটনা ঘটে। আলোচনার আশ্বাসে চাকরিতে ৩৫ প্রত্যাশীরা যমুনার সামনে থেকে অবস্থান প্রত্যাহার করে নেন। ভারতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কটূক্তি করার প্রতিবাদে গতকাল বাইতুল মুকাররমের গেটে বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলাম। চট্টগ্রাম বন্দরে ডলফিন জেটিতে নোঙর করা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের তেলবাহী জাহাজ বাংলার জ্যোতিতে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৩ জন নিহত হয়েছে। ২টি কমিটি গঠন করা হয়েছে তদন্তের জন্য। দেশের ৫ জেলায় আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় সক্রিয়ভাবে এগিয়ে আসতে নেতাকর্মীদের অনুরোধ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে মিথ্যা মামলায় জামিন না দিয়ে কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কুষ্টিয়ায় কার্যালয়ে ঢুকে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা। এলাকায় চরম আতঙ্ক। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে প্রশাসন। স্বার্থান্বেষী মৌলবাদীদের হুমকির কাছে অন্তর্বর্তী সরকার আপোষ করে উদ্বেগ ও ঝুঁকিপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মন্তব্য করেছে টিআইবি। একটি সাম্প্রদায়িক গোষ্ঠীর হুমকির মুখে জাতীয় শিক্ষাক্রমের পাঠ্য বই সংশোধন ও পরিমার্জনের জন্য গঠিত সমন্বয় কমিটি বাতিল হয়ে যাওয়ার প্রেক্ষিতে এই উদ্বেগের কথা জানায় টিআইবি। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্ত নতুন বাংলাদেশ এর স্বপ্ন ও সাম্প্রদায়িক চেতনার পরিপন্থী ও অন্তর্বর্তী সরকারের আপোষকামী আচরণের পরিচায়ক। রাশিয়ার ঋণে গচ্চা দিচ্ছে বাংলাদেশ। ঋণ পরিশোধ নিয়ে টানাপোড়েন। অব্যয়িত অর্থের জরিমানার দায় নিচ্ছে না ঠিকাদার। অঙ্গীকার ফি ও সুদে ভারী হচ্ছে ঋণের বোঝা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের ব্যাংক হিসাব স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা। এছাড়াও শেখ রেহানার ছেলে ববি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ব্যাংক হিসাবও স্থগিত করা হয়। সাবেক এমপি সুলতান মনসুর ও হেনরির স্বামী সহ গ্রেফতার। সুলতান মনসুরকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এবং হেনরি দম্পতিকে মৌলভীবাজার থেকে গ্রেফতার করা হয়। হাওরে হামিদ পরিবারের রাজত্ব। ভাই ভাতিজার তালুকদারি।
ভাই ভাতিজার দুর্নীতি দখলে অতিষ্ঠ হাওর পাওয়ার মানুষ, লতায় পাতায় আত্মীয়রা সবাই কোটিপতি। সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলামের রীতি বোধ ছাড়াই জনপ্রতিনিধি, মেয়র চেয়ারম্যান থেকে ইউপি সদস্য হতেও লাগেনি ভোট। দেশে বিদেশে হাজার কোটি টাকা থাকার অভিযোগ, বিরোধী মত দমনে ক্যাডার বাহিনী ও মিথ্যা মামলা। প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরের যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে লেবাননে এবার স্থলপথে হামলা ইসরায়েলের, যে কোনো সময় বড় আকারের সামরিক অভিযান, বিশেষ অভিযান বন্ধ করার আহ্বান জো বাইডেনের। স্থল অভিযান মোকাবেলায় প্রস্তুত হিজবুল্লাহ বলে জানান উপপ্রধান নাইম কাশেম। মধ্যপ্রাচ্যে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। 3 দেশে একযোগে হামলা ইসরায়েলের। গাজায় ইসরায়েলি বর্বরতায় 7,000 শিশু নিহত হয়, আরও প্রায় 26,000 শিশু তাদের পিতামাতার একজন বা উভয়কে ছাড়াই বাস করছে। ইসরায়েলি হামলায় লেবাননে 10 লাখ মানুষ বাস্তুচ্যুত। মধ্যপ্রাচ্যে সংঘাত বাড়ছে আন্তর্জাতিক উদ্বেগ। ইউক্রেন যুদ্ধ জয়ের প্রত্যয় পুতিনের। পুতিন জানান মস্কোর নির্ধারিত সব লক্ষ্য অর্জিত হবে। তিনি আরো বলেন, আমাদের পক্ষে সত্য রয়েছে, আমরা আমাদের সন্তান নাতিদের জন্য নিরাপদ ও সমৃদ্ধ ভবিষ্যৎ রক্ষায় লড়াই করছি। যে কয়লা দিয়ে 200 বছর আগে ব্রিটিশ শিল্প বিপ্লব শুরু হয়েছিল তার অবসান ঘটতে যাচ্ছে। কয়লার বদলে দেশটি প্রাকৃতিক গ্যাস, পারমাণবিক শক্তি এবং নবায়নযোগ্য জ্বালানির উৎসের উপর নির্ভরতা বাড়াচ্ছে। এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ, যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত, অভিব্যক্তি, সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সারা বিশ্বের সংবাদ 7.300 মিনিটে। সে পর্যন্ত অবশ্যই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।